আইপিএল 2026-এর প্লেয়ার রিলিজের মধ্যে সবথেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্ড্রে রাসেলের রিলিজ। অ্যান্ড্রে রাসেল কেন রিলিজ হয়ে গেলো, হঠাৎ করে কলকাতা কেন অ্যান্ড্রে রাসেলের মতন প্লেয়ারকে রিলিজ করে দিল, যাকে 2024-এ প্রায় 12 কোটি টাকাতে 2025-এর আইপিএলের জন্য রিটার্ন করলো, তাকে হঠাৎ করে কেন এরকমভাবে রিলিজ করে দিল, তার পিছনের কারণটা কি? এর পিছনের কারণটা যদি আপনি জানেন আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। এর পিছনের কারণ মূলত কলকাতা ম্যানেজমেন্ট নয়, এর পিছনে রাসেল নিজেই চাচ্ছে না যে তিনি কেকেআরে থাকুক, কারণ তার মনে হচ্ছে যে তাকে অনেক কম টাকা দেওয়া হচ্ছে, মাত্র 12 কোটি টাকা তার কাছে অনেক কম হয়ে যাচ্ছে, কারণ তার মনে হচ্ছে যে তিনি আরও বেশি ডিজার্ভ করেন। এবং এটা শুধুমাত্র এই 2025 নয়, এটা আমরা বেশ কয়েক বছর থেকে দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড্রে রাসেল কেকেআর ম্যানেজমেন্টের সাথে কিন্তু বেশ মনোমালিন্য ছিল, বেশ সময় অ্যান্ড্রে রাসেলের সাথে কেকেআর ম্যানেজমেন্টের কিন্তু মাঝে মাঝে দেখতাম আমরা দ্বন্দ্ব, যেগুলো আমরা চোখে আকারে ইঙ্গিত আমরা অনেক সময় দেখতে পারতাম, ব্যাটিং পজিশন নিয়ে অনেক কিছু নিয়ে। এখন এর পিছনে যখন এন্ট্রি মারলো কে ধোনির টিম সিএসকে, কারণ অ্যান্ড্রে রাসেলকে ট্রেড করতে চাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স কেএল রাহুলের সাথে দিল্লিতে, কিন্তু সেই ট্রেডটা যখন বন্ধ হয়ে যায় তখনই সিএসকে অ্যান্ড্রে রাসেলকে বিহাইন্ডে মানে পিছনে একটা আছে অফার দেয় যে আপনি যদি আসেন অকশন টেবিলে আপনার জন্য আমরা অল আউট যাবো। অল আউট মানে কি আপনার যত টাকা হোক তত টাকাতে আমরা নেব, ঠিক যেমনটা শ্রেয়াস আয়ারের জন্য গিয়েছিল পাঞ্জাব কিংস, লখনৌর জন্য গিয়েছিল ঋষভ পন্ত এবং আমাদের ভেঙ্কটেশ আয়ারের জন্য গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রকমই একটা অফার অ্যান্ড্রে রাসেলকে দেওয়া হয়, আর অ্যান্ড্রে রাসেল কলকাতা ম্যানেজমেন্টের সাথে একটা তার যে সম্পর্ক সেটা ছিন্ন করে দেয়। তিনি বলেন যে এত কম টাকায় তিনি থাকবেন না, তাকে আরও বেশি টাকা লাগবে। কিন্তু দেখো অ্যান্ড্রে রাসেল কলকাতাকে অনেক দিন থেকেই সাপোর্ট করেছে বা অনেক দিন থেকে কলকাতা টিমকে চালিয়েছে। এখন শেষ মুহূর্তে একটা ইমোশনাল কল তো নিতেই হবে, যতদিন না পর্যন্ত আমরা ইমোশন থেকে বাইরে আসবো ততদিন পর্যন্ত অ্যাজ এ টিম কিন্তু কখনোই উন্নতি করা যায় না। আর এর পিছনে আরেকটা বড় কারণ হতে পারে, সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, কারণ সৌরভ গাঙ্গুলিও একটা রয়েছে দিল্লি ক্যাপিটালসের। আর দিল্লি ক্যাপিটালসের যে পেটোরিয়া সাউথ আফ্রিকার যে আইপিএল যেটা রয়েছে, সেই আইপিএলে পেটোরিয়াসে কিন্তু অ্যান্ড্রে রাসেল অ্যাজ এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছে। আর সৌরভ গাঙ্গুলির সাথে আমরা আইপিএল 2025-এ দেখেছিলাম অ্যান্ড্রে রাসেলের কথা বলতে। তাই হয়তো আমার যেটা যতদূর ধারণা, ভিতর থেকে একটা রিপোর্ট আসছে যে সৌরভ গাঙ্গুলির হয়ে দিল্লি ক্যাপিটালসও অ্যান্ড্রে রাসেলকে একটা অফার দিয়েছে যে তুমি অকশন টেবিলে আসো, আমরা কেএল রাহুলকে ছাড়বো না, কিন্তু আমরা তোমার জন্য যাব। এর জন্য দেখছি আমরা দিল্লি ক্যাপিটালসে প্রায় 25 কোটি টাকার মতো নিয়ে অকশন টেবিলে নামছে, কারণ তাদের একজন প্লেয়ারই দরকার। এবং অন্যদিকে সিএসকেও প্রায় 40 কোটি টাকা প্লাস, এর জন্যই সিএসকে পাথিরানাকে রিলিজ করে দিয়েছে, কারণ সিএসকেতে অলরেডি তিনজন বিদেশি তো প্যাক হয়েছে, যেখানে একমাত্র নূর আহমেদ, অন্যজন নাথান এলিস এবং তৃতীয়জন ব্রেভেস, এরা তিনজন তো রয়েছে। চতুর্থ যে দরকার চতুর্থ বিদেশি, সেটা কিন্তু অ্যান্ড্রে রাসেল হতেই পারে, কারণ সিএসকে চাইবে অ্যান্ড্রে রাসেলের মতন এমন একজন অলরাউন্ডার যে ব্যাট এবং বল দুটাতেই একদম পাওয়ারফুল, দুটাতে আগুন ঝরাতে পারে, তাকে চাইবে অবশ্যই যেই কোনো টিম তাদের টিমে ধরাতে পারবে। কিন্তু অ্যান্ড্রে রাসেল আর কলকাতা এক অন্যরকম ইমোশন ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে একটা ইমোশনাল কল নিতে হয়, যেটা আমরা দেখেছিলাম 2023-এর আগে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ক্যারন পোলার্ডকে ছেড়ে। এছাড়া এই বছর আমরা দেখতে পেলাম সিএসকে রবীন্দ্র জাডেজাকে ছেড়ে নিল এবং রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকে ছেড়ে নিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম 2022-এ চেন্নাই সুপার কিংস রায়নাকে ছেড়েও এইরকম একটা ইমোশন কল নিয়েছে। এইবার আমাদের কলকাতা নাইট রাইডার্স যেটা করলো সেটা হচ্ছে ইমোশন বাইরে বেরিয়ে আসলো, কারণ ভেঙ্কটেশ আয়ারকে আগের বছর ওভার ইমোশন হয়ে নিয়েছিল, অ্যান্ড্রে রাসেলকে ইমোশনাল হয়ে, কারণ অ্যান্ড্রে রাসেল 4 ওভার বোলিং করতে পারে না এখন, আগের মতন সেরকম ফিল্ডিংটাও কিন্তু সে দিতে পারে না, কারণ তার এখন বয়স হয়ে গেছে। তাই এরকম ইমোশন কল থেকে বাইরে বেরিয়ে আসা উচিত। অবশ্যই খারাপ লাগছে কেকেআরের ফ্যান হিসেবে অ্যান্ড্রে রাসেল ছেড়ে চলে গেলো, কিন্তু তারপরেও কী করবো, ভবিষ্যতের কথা ভেবে অ্যান্ড্রে রাসেলকে বিদায় জানাতে হয়। আর এর পিছনে যে বাইরের টিমের হাত রয়েছে সেটা আমরা অবশ্যই দেখতে পেলাম এবং আমরা বুঝতে পেলাম। আর সিএসকে ম্যানেজমেন্ট মানতেই হয়, তোমরা একটা মাস্টার স্ট্রোক খেলেছো, সঙ্গে কলকাতা ম্যানেজমেন্ট যদি এবার অকশন টেবিলে গিয়ে ভালো কিছু করতে পারে, তাহলে এবার সব কিছু পরিবর্তন হতে পারে। যেটা 2025-এ হয়েছিল সেই রকম কিছুই জানি 2026-এর আইপিএলে না হয়, সেটাই আমরা দেখব। আশা করি এরকমই কিছু একটা আমরা আইপিএলে দেখতে চলেছি। থ্যাংক ইউ।